even though I'm so stressed out. বর্তির বিল কিছুক্ষণের জন্য কলকাতার বাইরে প্রকৃতির সাথে মেলবন্ধনের একটি নতুন ঠিকানা। গত মাসে এখানে এসেছিলাম এক রবিবারের বিকেলে, আর আপনাদের কমিট করেছিলাম যে 1 মাস পরে আবার আসবো। সকাল 6:15 কৈখালি থেকে রওনা হল। ফ্লাস্কে নেওয়া আছে গরম চা আর বাড়িতে বানানো কুকিজ। সকাল বেলার খালি রাস্তায় মধ্যমগ্রাম বারাসাত ধরে গাড়ি গড়গড়িয়ে চলতে লাগলো। I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that বারাসাতের ডাকবাংলো মোড় থেকে বাঁ দিকের রাস্তা দিয়ে কিছুটা এগোলেই রেলগেট। অগত্যা কিছুক্ষণের অপেক্ষা, গেট খুলতেই আবার ছুট লাগালাম। কিছুটা চলার পরে নেতাজির স্ট্যাচু পড়লো। এখান থেকে বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে আমাদের। এই স্ট্রেচটা কিন্তু বেশ সুন্দর। এটা বারাসাত থেকে ব্যারাকপুরকে কানেক্ট করছে। দুধারে অনেক বড় বড় গাছ, অনেক পুরনো দেখেই মনে হয়। ওপরে ঘন সবুজ ছাউনি তৈরি করেছে। পৌঁছে গেলাম নীলগঞ্জের মোড়ে। এই সামনের ডান দিকের রাস্তাটা ধরবো এবার। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love. সুন্দর রাস্তা ধরে কিছুটা এগিয়ে আবার বাঁদিকে একটি সরু রাস্তা ধরতে হবে, আর এটি গ্রামের মধ্যে পথ দিয়ে আমাদের নিয়ে যাবে বর্তির বিলের একদম পাশে। Like a card, never change, play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong. আগের বার এখানে এসে দেখেছিলাম পাট গাছের সমারোহ। গ্রামের প্রায় সবাই এখানে পাট চাষ করে। এই সময়টা পাট তুলে নেওয়ার পর বৃষ্টির জলে বিলের সৃষ্টি হয়, আর এই বিলে ফুটে থাকে হাজার হাজার শাপলা। সেই দেখতেই এবারে আসা। পাট চাষ ছাড়াও এখানে ধান আর শীতকালে পেঁয়াজের চাষ হয়। দুপাশে পুকুর, বাড়ি, মাঝখানে সরু রাস্তা, আর মাঝে মাঝে বাড়ির সামনে জড়ো করে রাখা স্তূপীকৃত পাট। বুঝবেন আপনি ঠিক রাস্তাতেই এসেছেন। বর্তির বিল আর খুব একটা বেশি বাকি নেই। Yeah, I call your bluff, I'm not the one. Mess with me, come out with none. 'Cause I'm so done, you had your fun. And now you're gonna face down the barrel of the gun. 'Cause I got a full clip with your name on it. But I'ma let you slide 'cause you ain't worth it. Time staying strong, need to move on to be. আমাদের চেনা মাঝি সুশান্ত দাকে আগে থেকেই বলা আছে। দেখা যাক। On to be what I want, I'll keep dreaming. সেই মোহনবাগান নৌকা। মনে করেছি বাইকে আসবে। না না, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এখনই উঠে পড়লে বাবা, একটু বসতে দাও। না এবার ঠিক আছে, হ্যাঁ একদম। বাবারে বাবারে, গামছা পেতে দেবো? কিচ্ছু লাগবে না। আজকে দুর্গা শুটিং আর পিওরিং শুটিং অনেক। হ্যাঁ, দুর্গা শুটিং আর পিওরিং শুটিং অনেক এসছে আজকে। দুর্গা শুটিং না? দুর্গা পুজোর জন্য? হ্যাঁ, ওই সকাল থেকে, নালে এত গাড়ি হয়। আগের বার এসেছিলাম এইসব জায়গায় পুরো পাট গাছে ভর্তি ছিল সব। হ্যাঁ হ্যাঁ, এই
সময় তো রাস্তাটা ডুবে থাকে, কিন্তু এবার তো বর্ষা নেই আর কি। এবার তো কম হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এখন সকালবেলা, আলোটা পড়ছে তো, দারুণ লাগছে। হলুদ দিয়ে। এখনো পাট তোলার কাজ চলছে? ওখানে মাঝখানে গিয়ে তখন খাবো। এইগুলো করে কি ওই পাটের ওগুলো টেনে নিয়ে যাওয়া হয় নাকি? হ্যাঁ, পাট এবার এইভাবে নিয়ে যাওয়া হয়, ওখানে গিয়ে কি ওভাবে রাখা হয়? ঝুলিয়ে দেয়। না, ঝুলিয়ে দেয়, কিন্তু এই যে পুরো জিনিসটা নিয়ে যাচ্ছে একটা কিছু কনস্ট্রাকশন করা আছে আর কি, বাঁশের, যেটার উপর রেখে ওগুলোকে নিয়ে যাচ্ছে আর কি ওদিকে। ওপর দিক দিয়ে তো এগুলো বেঁধে বেঁধে। হ্যাঁ, পুরো বেঁধে এটাকে টেনে নিয়ে যায়। কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দু তিনটে নেওয়া যাবে গো শাপলা? কতগুলো হয়ে গেছে? ও, অন্য পাখিরা ডিম আগের দেয়। বার আমরা এসছিলাম যখন এত জল ছিল না, তখন এত ফুলও ছিল না, সন্ধ্যেবেলার দিকে এসছিলাম, বিকেল বেলা এসছিলাম, এত কিছু ছিল না। সেই তখন মনে আছে আমরা বলেছিলাম যে আরেকবার আসবো সকালবেলা, ভোরবেলা। তো ভোরবেলা খুব একটা হয়ে ওঠেনি, আমরা এখানে এসছি মোটামুটি 7:20 নাগাদ। এখনই এত ফুল দেখছি যে অসাধারণ লাগছে। এই সময় পুরো কিন্তু জলে ভরে গেছে মোটামুটি, আর যেটুকু পাট পড়ে আছে সেটুকু এখন তোলার কাজ চলছে। আর মোটামুটি জলে ভর্তি, চারদিকে ফুলেও ভর্তি, খুব সুন্দর কিন্তু এই সময়টায়। একটা বেরিয়ে গেছে। ওয়াও, জলের মধ্যে ভাসে, মানে ভাসমান পাখির বাসা। মানে কি হাঁস এগুলো? বেলে হাঁস না? সাপ ছিল একটা এখানে, খুব সুন্দর সবুজ রঙের, সরু। তো নৌকাটা ব্যাক করার পরে সম্ভবত কোথাও ঢুকে গেছে, ওই জন্য আর দেখা গেল না। এখানে মাছ আছে, সাপ আছে, পাখি আছে, পাখি অনেক আছে। হ্যাঁ, জল ময়ূর। জল ময়ূর। বাহ, ওগুলো কি পাখি গো, সুন্দর দেখতে। ওটা জল ময়ূর। এই মাঝখানে কালো, ডানাটা সাদা, এই পাখিগুলোকে এখানে লোকাল স্থানীয় ভাষায় এনারা বলেন জল ময়ূর।
পুরীতে জলের দারুণ সুন্দর ঢেউ, অত ভালো ঢেউ কোনো সমুদ্রে আর নেই গো। ফুলে ভরে আছে এখানটা। বাহ, পুরো এই জায়গাটাতে ফুলে ভরে আছে দেখো। আর জলটাও এখানে কিন্তু অনেক মানে পুরো পরিষ্কার একদম। আমরা আজকে বাড়ি থেকে চা এনেছি, এখানে সকালবেলা এসছি একদম, এখানে বসে আমরা চা খাবো আজকে। এরকম একটা জায়গায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ফ্লাস্কে করে চা আনা হয়েছে, এই এখন চা ঢালা হচ্ছে এখানে। কালকে রাতে কুকিজও বানিয়ে রেখেছি। ও কুকিজ আছে, আচ্ছা কুকিজ আর চা খাবো। চারদিকে এইখানটায় ফুলে কিন্তু ভরে আছে, এখন পুরো ভরে আছে এই জায়গাটা শালুক ফুলে। আর এই ভোরবেলাটা হচ্ছে সব থেকে ভালো, এরপর সব ফুলগুলো আস্তে আস্তে লোকজন আসবে তুলে নেবে। যখন বিকেল বেলা কেউ আসবে তখন কিন্তু আর এত ফুল থাকবে না, ওইগুলো আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা এইগুলো হচ্ছে বেলে হাঁস, এইগুলোরই আচ্ছা এইগুলোরই ডিম ছিল ওখানে ছোট ছোট। আর ওই হচ্ছে জলময়ূর, এই সামনে হচ্ছে জলময়ূর, এই যে এইটা। বাবা কত সুন্দর লাগছে গো এখানটা, একটুখানি দাঁড়াও না, দারুণ সুন্দর লাগছে এখানটা। এখানটা ছবি নেবো আমি। অদ্ভুত লাগছে, মানে এদিকে ধান হয়ে আছে, মাঝখানে আবার সব শালুক। ধান, তারপরে আবার এখানে অন্যান্য গাছ, মাঝখানে শালুক। এ তোমাদের জমি? জলের নিচগুলো অব্দি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, কি সুন্দর লাগছে। জলের নিচে গাছগুলো যেরকম হয়েছে, হ্যাঁ পুরো অ্যাকোরিয়াম মনে হচ্ছে। অনেক কলমি শাক আছে এখানে, কাকা অনেক শাক তুলে দিচ্ছে আমাদের এখন এখান থেকে। আর ওইদিকে ওখানে এখন ওই শালুক তোলার কাজ চলছে, ওই যে শালুক তুলছেন উনি। কাকা একটু দেখো, এখানে কিন্তু একটা সাপ আছে, হ্যাঁ দেখে করো। গ্রিনের শেডটা দেখো এখানে, পুরো ভুল বদলে গেছে জায়গাটার এখন। হ্যাঁ দেখে গেছি আর কি। এক মাস আগে কিরাম ছিল আর এখন কি পুরো। ওই দিকটাও দেখো না, কিলবিল করছে শালুক। ওইগুলো আম গাছও আছে না, কলা গাছের ওগুলো সব আম গাছ। আম গাছ, কলা গাছ।
ওই যেটা বলে দোসরা আম নাকি সেই আম। ওই যে সব বেলে হাঁসের বাচ্চা ওইখানে না, ওইগুলো সব হয়েছে ওখানে। দেখুন রোদ ওঠার সাথে সাথে শাপলাগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে, তাই একদম সকাল সকাল আসতে হবে প্রস্ফুটিত শাপলা দেখার জন্য। লাইন দিয়ে সব এখানে পাট তোলার কাজ চলছে। হ্যাঁ, ওইগুলো ছাড়িয়ে এখন তারপরে টেনে নিয়ে যাবে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বর্তির বিলের অভিজ্ঞতা। তো আর দেরি কেন, চলে আসুন বর্তির বিলে একটি ভোরবেলায়, আর নিজের চোখে উপভোগ করুন এখানকার সৌন্দর্য। আর মাঝি সুশান্ত দার নাম্বার আমি নিচে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ওনার সাথে আগে অ্যাডভান্স ফোন করে যোগাযোগ করেও আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, এটাই কিন্তু বর্তির বিলে আসার সেরা সময়। কয়েকদিন আগেও বর্তির বিল কেমন ছিল সেটা দেখার জন্য আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দিয়ে রাখলাম। চলুন বেরিয়ে পড়ি। রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি, রাস্তায় থাকবো।